যমরাজও ভয় পায় হনুমানের এই মন্ত্রকে। কি সেই মন্ত্র যা যমরাজও ভয় পেয়ে পিছু হেঁটেছিল এই শক্তির থেকে? আজ আমরা জানব হনুমানের সেই মন্ত্র, যার প্রভাবে বিপদ বাধা তো দূরের কথা, স্বয়ং যমও দূরে থাকে এই মন্ত্রের পাঠকদের থেকে। এটা আমার কথা নয়, স্বয়ং শাস্ত্রের দাবি। মহর্ষি অগস্ত্য রচিত অগস্ত্য সংহিতা অনুযায়ী একবার এক পরম ভক্তের প্রাণ নিতে এসে স্বয়ং যমরাজও থমকে গিয়েছিলেন, কারণ সেই ভক্তের চারদিকে ছিল বজরং বলির এক অজেয় সুরক্ষা বলয়। আর এই সুরক্ষা বলয় তৈরি হয়েছিল এই মহাশক্তিশালী মন্ত্র থেকে। তা সেই প্রলয়ঙ্করী রূপ দেখে কাল দেবতাও সেদিন হার মেনেছিলেন, কারণ হনুমান হলেন কালেরও কাল। শাস্ত্রমতে বজরং বলি হলেন শিবের একাদশ রুদ্র অবতার, আর মহাদেব হলেন স্বয়ং মহাকাল, যিনি মৃত্যুকেও নিয়ন্ত্রণ করেন। তাই তার এই রুদ্রশক্তির সামনে যমরাজও তার ক্ষমতা হারান। এই মন্ত্রটি হনুমানের কালকালান্তক মন্ত্র নামে পরিচিত। শাস্ত্র বলছে এই মন্ত্র পাঠ করলে পাঠকদের যে কোনো গ্রহদোষ, নজর দোষ, তুকতাক এবং শত্রু বাধা বজ্রের মতো ধ্বংস হয়ে যায়। তবে মন্ত্রটি জানার আগে জেনে নিন এর বিশেষ নিয়ম সম্পর্কে। আপনাকে যে কোনো মঙ্গলবার থেকে এই জপ শুরু করতে হবে। প্রথম দিন অন্তত 108 বার এই মন্ত্র জপ করুন। এরপরের দিনগুলো থেকে প্রতিদিন মাত্র 3 বার অথবা 7 বার পাঠ করলেই বজরংবলীর কৃপা লাভ করা সম্ভব। এবার মন দিয়ে শুনুন সেই দুর্লভ ও অজেয় মন্ত্রটি। ওম নমো ভগবতে হনুমতে কাল কালান্তকায় दुष्ट ग्रह भूत पिशाच ब्रह्म राक्षस शाकिनी डाकिनी उच्चाटनाय सर्व विघ्न विनाशाय सर्व रोग निवारणाय सर्व शत्रु संहारणाय रामदूताय स्वाहा। বজরংবলীর ওপর অটুট বিশ্বাস থাকলে কমেন্টে একবার লিখুন জয় বজরংবলী। এই মন্ত্রটি নির্ভয়ে গ্রহণ করুন, নিজেকে সুরক্ষিত করুন ও অপরকেও শেয়ার করে সুরক্ষা প্রদান করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার হয়তো আপনার প্রিয়জনদের জন্য এক অজেয় রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। বজরংবলী আপনাদের মঙ্গল করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় বজরংবলী, জয় শ্রীরাম।